মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন ম্যান মেড বন্যা, ডিভিসি না জানিয়ে জল ছাড়ছে, কিন্তু কেন্দ্রের তরফে দেওয়া চিঠিতে জানানো হচ্ছে অন্য কথা। সমস্তটাই রাজ্যকে জানিয়ে করা হয়েছে। মুখ্যমন্ত্রী হুগলিতে পুরসুরাতে গিয়েও আমরা দেখেছিলাম একেবারে সরেজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সেখানে দাঁড়িয়েও এই অভিযোগ করেছিলেন, কিন্তু কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে অন্য কথা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি। তবে তার আগে আপনাদেরকে জানাবো, রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে বক্তব্য কেন্দ্রের। চিঠিতে জানিয়ে দিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এবং ডিভিসি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি কেন্দ্রের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুগলিতে পুরসুরাতে দাঁড়িয়েও আমরা দেখলাম দুদিন আগে তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া থেকে হুগলি পুরোটাই তিনি সরেজমিনের সফর চালিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে বিক্ষুব্ধ কিছু জনতার সামনেও তিনি তাদের সঙ্গে কথা বলার পর জানান যে এটা পুরোটাই ম্যানমেড বন্যা। নিজেদের রাজ্যগুলোকে বাঁচাতে, বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাঁচাতে আমার রাজ্যে এভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, ডিভিসির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো রাজ্যকে সবটা জানিয়েই করা হয়েছে। জল ছাড়ার পুরো বিষয়টি রাজ্য জানিয়ে দিল জলশক্তি মন্ত্রক। প্রত্যেক অতিবৃষ্টির মতো এবারও ঘাটাল জলমগ্ন এবং ঘাটাল প্লাবিত বলা যেতে পারে। সেই জলমগ্ন ঘাটালের সাংসদ দেব বা দীপক অধিকারী, আপনারা জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি একেবারে জোরালো সওয়াল করেছিলেন। তারপরেও একই অবস্থা ঘাটালে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, তুমি যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ঘাটালবাসীর তাহলে কি অবস্থা। তুমি একজন সাংবাদিক হয়ে খবর করতে গিয়ে তোমাকে যদি কোমর সমান জলে নামতে হয়েছে, ঘাটালবাসীর দুর্গততা কতটা দুর্দশা বলার অপেক্ষা রাখে না। কি দেখছো নিজের চোখে চারিপাশে? স্মৃতিদি, ছবিটা দেখাবো। আমরা এসে এই অবস্থার সম্মুখীন হচ্ছি, কিন্তু যারা ঘাটালবাসী তাদের অবস্থাটা একটু দেখাবো। নৌকো করে যাওয়া আসা করতে হচ্ছে, বাড়ি থেকে দোকানে বাজারে যেখানেই যান তারা নৌকোই একমাত্র ভরসা। এখন কোনো গাড়ি ঘোড়া বা বাস ট্রাম বা যাই বলা চক, টোটো অটো কোনো কিছুই ভরসা না। ভরসা এখন নৌকো। যাওয়া আসার, কোথাও যাওয়ার বা কোথাও থেকে আসার একটাই ভরসা নৌকো। আর ঘাটালের এখন যে ছবিটা বর্তমান, এই সকালে যে ছবি, প্রায় কোমর সমান জল। এই নদীর জল এই খাল দিয়ে যাচ্ছে, নদীতে গিয়ে সেখানে গিয়ে মিশছে, ঝুমি নদী হয়ে সেখানে গিয়ে মিশছে নদীতে একেবারে। এবং তারপরে সেখান থেকে যেটা বলা হচ্ছে যে গত 2 থেকে 3 দিন ধরে জলের পরিমাণ কিছুটা কমেছে। তবে এই যে জায়গার ছবি, সেই ছবি এই মুহূর্তে যদি এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয়, তাহলে 2-3 দিন আগে যারা এখানে বসবাস করেন, এই বাড়িঘর রয়েছে এখানে, তাদের অবস্থাটা ঠিক কিরকম ছিল সেটা কিন্তু বোঝাই যায়। আর এই যে জলের ছবি, এই জলের ছবি যে এবছর নতুন, এই ছবি যে আগে দেখা যায়নি তা কিন্তু নয়, প্রতি বছরই এই ছবি দেখা যায়। আর এই মুহূর্তে রয়েছি ঘাটাল থানার সামনে। আর ঘাটাল থানার যে ছবি, সেই ছবিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানা, একেবারে পোস্টার করা রয়েছে। শুভঙ্করকে বলবো একটু দেখাতে। ঘাটাল থানার সামনে প্রায় কোমরের কাছাকাছি জল, হাঁটু জল পেরিয়ে গিয়েছে, কোমরের কাছাকাছি জল ঘাটাল থানায়। ঘাটাল থানার যদি এই রকম অবস্থা হয়, আরো যদি ঘাটালের ভিতরের দিকে যাওয়া যায়, প্রত্যন্ত জায়গায় ঘাটালের যেখানে চাষবাস হচ্ছে, কৃষিক্ষেত রয়েছে, সেই সমস্ত জায়গায় ধানে ক্ষেত ভরে গিয়েছিল। সেই ক্ষেতে এখন মাছ ধরা হচ্ছে জাল দিয়ে। যে ক্ষেত ধান চাষের জন্য ঠিক করা হয়েছিল, ধানের বীজ বপন করা হয়েছিল, ধান চাষ হয়েছিল, আর কয়েক মাসের অপেক্ষা, শীতকাল আসলেই সেই ধান তুলে নেওয়া হতো, সেই জায়গায় এখন সেই ক্ষেতে এই মুহূর্তে মাছ ধরা হচ্ছে জাল ফেলে। এমনই অবস্থা ঘাটালের। এবং ঘাটাল থানার সামনের ছবি দেখাচ্ছি, প্রায় হাঁটু পেরিয়ে কোমরের কাছাকাছি জল। একেবারে ছবিটা আরো একবার দেখবো। তোমার বাঁ দিকে যেদিকে নৌকা যাচ্ছিল, সেই যতটা সম্ভব এলাকা দেখানো যায় এবং সেফলি। রিক, ঘাটাল মাস্টার প্ল্যান, যদিও এখন পরিস্থিতি যা, তাতে সাধারণ মানুষ কেউই রাস্তায় নেই, খুব স্বাভাবিকভাবেই তাদের সাথে কথা বলাও যাবে না। কিন্তু আমরা তো দেখেছিলাম সাংসদ দীপক অধিকারী রাজনীতি ছেড়ে দিচ্ছিলেন। তিনি আর এই 2024-এ লড়বেন না বলেছিলেন, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাধারণ মানুষ এলাকায় গেলে তাকে প্রশ্ন করে, সাংসদ হিসেবে তিনি বিব্রত হন, তাই তিনি সরে যাওয়ার কথা বলেছিলেন। আমরা দেখেছিলাম যে কামাক স্ট্রিটে বৈঠক থেকে কালীঘাটে বৈঠকে তার একেবারে সেই জায়গায় তাকে
বলা হয়েছিল কেন্দ্র না করলেও রাজ্য করে দেবে। তো এলাকার মানুষ কি বলছে, কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান? দীপক অধিকারী তো আরও একবার দাঁড়ালেন, এত ভোটে জিতলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কি কাজ কোনো রকম শুরু হয়েছে? এলাকার মানুষের সঙ্গে তুমি কথা বলেছো এর আগে? দেখো, এলাকার মানুষজন যারা ছিলেন তাদের সাথে কথা বলেছিলাম। ছবিটা একটু দেখাই, যে যারা এই এলাকায়, এই ঘাটালের রাস্তা, ঘাটালের এই অঞ্চলে যখন প্রতি বছরই কিন্তু এই জিনিস হচ্ছে, প্রতি বছর নির্বাচন আসছে, নির্বাচনের পর নির্বাচন যাচ্ছে, বর্ষাকালের পর বর্ষাকাল চলে যাচ্ছে, কিন্তু ঘাটালের এই ছবির কোনো পরিবর্তন নেই। ঘাটাল থানার সামনে দেখতে পাবে যে বাইক রাখা রয়েছে, থানার সামনে প্রচুর বাইক ধরা হয় বা আনা হয়, এনে রাখা হয়, যেগুলো কাগজপত্র বা কোনো সমস্যা থাকে, সেই বাইকের প্রায় হেডলাইট পর্যন্ত ডুবে গেছে, আর একটুখানি বাকি রয়েছে। যে জায়গাটায় ছিলাম, এই রাস্তা দিয়ে, এটা কিন্তু ঘাটাল থানার সামনের রাস্তা, অত্যন্ত ব্যস্ত রাস্তা, যানবাহন যেরকম চলে, প্রতিনিয়ত লোকজন যাওয়া আসা করে, প্রচুর মানুষের বাস এই ভিতরে। কিন্তু যত এগোচ্ছি সেই জলের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। কিন্তু জল যে একদিকে যাচ্ছে, নদীর দিকে জল চলে যাচ্ছে এই ভিতর থেকে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যত যাচ্ছি, একটু আগে দেখিয়েছিলাম প্রায় হাঁটুর কাছাকাছি জল, যেই দুপা চলে এসছি কোমরের ওপর প্রায় জল উঠে এসছে, আর একটু পেরোলেই যে কোমরের ওপর জল উঠে যাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ। কিন্তু এই রাস্তা দিয়েই নৌকা করে তারা যাওয়া আসা করছেন। তাদের এখন যাওয়া আসার একটাই উপায় নৌকো ছাড়া তারা কোনোভাবে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারছে না। কিন্তু আরেকটা ছবিটা একটু দেখাবো। একদিকে একেবারে একদিকে যেরকম জেনারেটর রয়েছে, জেনারেটরের প্রায় গোড়ায় জল উঠে গিয়েছে, আর একটু হলেই বলা যায় যে জেনারেটরের ভিতরেও জল ঢুকে যেতে পারে। যে জেনারেটর থানার পুরো কাজকর্ম নিয়ন্ত্রণ করে, থানার সাথে যুক্ত, এই দেখতে পাচ্ছ জেনারেটরের তার ঝুলছে, সেই তার জলে পড়ে রয়েছে। আর একটু যদি জল বাড়ে, এই যে জল, সেই জল জেনারেটরের ভিতরে ঢুকে যাবে, কোন রকম কোনো বিদ্যুৎ সংযোগও হতে পারে বা কোন রকম খারাপ পরিস্থিতিও সৃষ্টি হতে পারে এই ঘাটালে। আর থানার একদম পাশের ছবি, কোমরের ওপর জল উঠে গিয়েছে। এই হচ্ছে ঘাটাল থানার সামনের ছবি। তাহলে যদি ভিতরের দিকে আরো যাওয়া যায়, যেখানে সাধারণ মানুষের বাস, যারা নৌকো নিয়ে যাওয়া আসা করছে, তাদের ছবিটা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রচুর মানুষ তো এই মুহূর্তে ত্রাণ শিবিরে তারা আশ্রয় নিয়েছেন, প্রচুর মানুষ যারা একদম খাবার পাচ্ছে না, ত্রিপল পাচ্ছে না, এমন অভিযোগও রয়েছে। সেরকম ছবিও তো নিশ্চয়ই তুমি দেখেছো নিজের চোখে, রিক। একেবারে প্রচুর মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে, তারা খাবার পাচ্ছে না, ত্রিপল পাচ্ছে না। এলাকার তরফ থেকে পুরো এখানকার প্রশাসনের পক্ষ থেকে, মহকুমার পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এবং আজকে সকাল 10টা থেকে দাসপুরে অভয়া ক্লিনিক চালু করা হয়েছে। আরজিকর ঘটনার যে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অভয়া ক্লিনিকের প্রস্তাব দিয়েছিলেন, সেই অভয়া ক্লিনিকও আজকে থেকে চালু হচ্ছে ঘাটালের কেশপুর অঞ্চলে। যে অঞ্চল কেশপুর মূলত বলা যায়, যে জায়গা থেকে দীপক অধিকারী যখন নির্বাচন হয় সব থেকে বেশি লিড তোলেন কেশপুরে। বাকি 6টা বিধানসভার দিকে সেভাবেও যদি নজর না দেন বা লিড যদি না ধরা হয়, কেশপুর এমন একটি বিধানসভা যেখানে দীপক অধিকারীর নিজের পৈতৃক বাড়ি, যেখানে তিনি জন্মেছেন, জন্ম ভিটে, সেই কেশপুর বিধানসভা থেকে বিপুল সংখ্যক ভোট পান, যেটা দীপক অধিকারীকে নির্বাচনে জিততে অনেকটা সাহায্য করে। আর সেই কেশপুরেই আজকে প্রথম অভয়া ক্লিনিক চালু হলো। সেই অভয়া ক্লিনিক থেকেই এই যে এলাকাবাসীরা রয়েছেন, তাদের সাথে, তাদের ওখানে যারা রয়েছেন, অনেক জলজনিত সমস্যা হচ্ছে, জমা জল রয়েছে বিভিন্ন জায়গায়, সেই জমা জল থেকে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, ডেঙ্গু, ম্যালেরিয়ার সৃষ্টি হচ্ছে। তবে পানীয় জলেরও একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গায়। একটু দেখাচ্ছি, একেবারে ঘাটাল থানার পাশে একটু কালীবাড়ি রয়েছে, কালীবাড়িতে ইতিমধ্যেই কাজ চলছে, ভিতরে জল ঢুকে গিয়েছিল এবং সেই জল বেরিয়ে এসেছে ইতিমধ্যেই। এবং একই অবস্থা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারা কি শুনেছেন? কালীবাড়ির তো এই অবস্থা, জল ঢুকে গিয়েছিল, জল বেরিয়ে এসছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কি অবস্থা তাহলে ঘাটালে? ঘাটাল মাস্টার প্ল্যান দেব তো বলছে, আমাদের যে সংসদ উনি তো বলেছেন, কিন্তু কোথাও তো কিছু বোঝা যাচ্ছে না, কিছু হবে বলে তো আশাও নেই। আমাদের প্রত্যেক বছরই এরকম আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয় এবং আশা করি ভবিষ্যতে পোহাতেই হবে। সরকারি আশ্বাস আমাদের ওই নামমাত্র। আরো যদি ভিতরের দিকে যাওয়া যায় তাহলে জল কতটা রয়েছে এই গোটা? আপনি যদি একটু এই দিকটা যান, আমাদের এই উত্তর দিকটা, এই দিকটা গেলে প্রচুর জল পাবেন আপনি। যেমন গড়প্রতাপনগর আছে,
সুখচন্দ্রপুর আছে, এইসব রামচন্দ্রপুর আছে, এইসব এলাকাগুলো এখন প্রচুর জল, প্রচুর, মানে এইখানে যা জল দেখছেন এর চেয়ে 4 ডবল জল সেখানে আছে। তাহলে ঘাটালের মানুষ এখন কিভাবে রয়েছে? বাড়ির ভিতরে জল, থাকার জায়গা নেই, এই ছাদের উপরে আছে, সরকারি সাহায্য তো কিছু দেখতে পাই না, আর এখনো পর্যন্ত পাইনি কিছু, তো মোটামুটি ছাদের উপরে আছে, জল টল সব তুলে রাখতে হয় আমাদেরকে আগে থেকেই। প্রত্যেক বছর একই এইভাবেই চলছে। অবস্থা। পানীয় জলের তো একটা বড় সমস্যা দেখতে পাওয়া যায়। আমাদের উঁচু জায়গায়, আমাদের যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড ওপারে উঁচু জায়গা আছে, ওইখানে জল, ওইখান থেকে জল নিয়ে আসা হয়, ওখানে ট্যাপের কল পরে, আর আমাদের মিউনিসিপ্যালিটি থেকে জলের গাড়িও দেওয়া হয়, এখানে দেওয়া আছে। দেব কি ওখান থেকে এসেছিল সব এর নিয়ে মধ্যে যায়। একবারও? দেবের কি দেখা পেয়েছেন? দেবের দেখা পাওয়া গেছে, এর মধ্যে এসেছিলেন? আমার সঙ্গে দেখায়নি, কিন্তু এসেছিলেন, শুনেছি এসেছিলেন, হ্যাঁ এসেছিলেন, আমি অবশ্য জানেন, দেখে গেছেন। একেবারে দেব এসেছিলেন, পরিস্থিতি তিনি দেখে গিয়েছেন, কিন্তু স্মৃতিদি যে কথাটা বলবো, ঘাটাল থানা থেকে যে জায়গার কথা উনি বললেন, যেখান থেকে জল আনতে হচ্ছে বাস স্ট্যান্ড, কিছু না হোক প্রায় এখান থেকে 1.5 কিলোমিটার দূরে উঁচু জায়গা, একেবারে ঘাটাল টাউন, এখান থেকে এই জল পেরিয়ে নৌকো করে 1.5 কিলোমিটার দূরে গিয়ে পানীয় জল আনতে হচ্ছে, তবে তাদের দিন চলছে। এমনই অবস্থা ঘাটালের। মাস্টার প্ল্যান যে আর হবে না এমনই কথা বলছেন এখানকার মানুষ, সেই আশাও ছেড়ে দিয়েছেন যে মাস্টার প্ল্যান ভবিষ্যতে হবে, এই জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবেন, সেই আশাও তারা রাখছেন না। কিন্তু যে পানীয় জলের সমস্যা, সেই পানীয় জল আনতে প্রায় 1.5 কিলোমিটার দূরে যেতে হচ্ছে ঘাটাল বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে জল নিয়ে আবার নৌকো করে আসতে হচ্ছে। বোঝা যাচ্ছে রিক, যে পরিস্থিতি যে শুধু জটিল না, পরিস্থিতি যে একেবারে ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। আপাতত ধন্যবাদ।